আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের এখানে প্রায় অনেকেরই কাঁঠাল রান্না করে খাওয়া হয়ে গেছে। এই জন্য আমার শাশুড়ি আম্মুকে বললাম যে মা আমি কাঁঠাল রান্না খাবো। মা বললো আজকেই তোকে কাঁঠাল রান্না করে খাওয়াবো। যেই কথা সেই কাজ। আমাদের ঘরে একটা কাঁচা কাঁঠাল ছিল, তার কয়দিন পরই পেকে যেত। পাকার আগে আমরা এই কাঁঠালটা রান্না করে নিয়েছি, আর অফ ক্যামেরাতে কাঁঠালগুলো সব কেটে নেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে এখন কাঁঠাল রান্নার দিকে চলে যাই। প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছিলেন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ পানি দেওয়া হয়েছিল। পানিটা হালকা গরম হতে না হতেই এদিকে আমার শাশুড়ি মা কাঁঠালগুলো সব দিয়ে দিয়েছে এই পানির মধ্যে। এখানে কিছু মশলা বাটা অ্যাড করে নেওয়া হয়েছে। মশলা বাটা বলতে এখানে আছে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, আর আছে শস্য বাটা। ও হ্যাঁ, গরম মশলা বাটা আছে। এটা না দিলে তো কাঁঠাল রান্না চলেই না। তো একটা কথা বলে রাখি, কাঁঠাল যদি আপনি ভালো করে রান্না করে থাকেন তাহলে মাংসের থেকেও এর স্বাদ আরো দ্বিগুণ থাকে। বাট এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল। সো কাঁঠাল রান্না করতে যা যা লাগবে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আর এখন বাকি ছিল তেলটাও দেওয়া হয়ে গেল। বাট আমার শাশুড়ি আম্মু এখন কাঁঠালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। সো আপনারা তো জানেনই, দেখেছেন যে আমাদের বাসায় আল্লাহর রহমতে অল্প কিছু মুরগি আছে। আমার শাশুড়ি আম্মুর হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পালিত মুরগি। এই মুরগিটা কেটে নেওয়া হয়েছে কারণ ও কবুতরের খড়ের মধ্যে ডিম পারতো, বাট ও কবুতরকে ঠুকরিয়ে মেরে ফেলতো, এজন্য মুরগিটা কেটে নেওয়া হয়েছে। তো কাঁঠালের কালারটা খুবই সুন্দর এসেছিল। পানিটা হালকা শুকিয়ে নিতে হবে, তাহলে আমাদের কাঁঠাল রান্না করা হয়ে যাবে। সো এই কাঁঠালটাকে যে আমরা রান্না করেছি, এই কাঁঠালটাকে কিন্তু এদেশে রান্না করা বলে না, এটাকে বলে সেদ্ধ করে নেওয়া। যারা কাঁঠাল রান্না করা বা সেদ্ধ করা খেয়েছেন তারাই এটা বুঝতে পারবেন, আর যারা খাননি তারা তো বুঝতে পারবেন না যে স্বাদটা কতটুকু আর কতটুকু মজা। এদিকে আমাদের কাঁঠাল রান্না করা হয়ে গেছে। কাঁঠালের ঝোলটা মাখো মাখো করে রেখেছি। এই কাঁঠালটা খাবো আমরা লেবু, শুকনো মরিচ এবং সরিষার তেল বা আচারের তেল দিয়ে মাখিয়ে খেতে হবে, তাহলে খুবই ভালো লাগবে খেতে। সো এদিকে দেশি মুরগিটার জন্য সব মশলা কষানো টসানো আমাদের হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। সো আমাদের কষানো শেষ হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এদিকে আমাদের দুপুরে রান্নাবান্না সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি আম্মু মুরগিকে আর কবুতরকে খাবার দিয়ে দিল, ওরা সব খেয়ে নিল খাবার। আমার এই ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সবাই ভালো থাকবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।